হ্যালো স্টুডেন্ট, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে পুরোপুরি এমসিকিউর উপরে। তো বিগত আমি অনেক ভিডিওই দিয়েছি তোমাদের, যেগুলো বিভিন্ন পরীক্ষা রিলেটেড। তো টেকনিক্যালি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল থেকে শুরু করে আইটিআই, বিভিন্ন ট্রেড এবং ডিপ্লোমার প্রত্যেকটা ট্রেডেরই আমি কিছু কিছু ইম্পর্টেন্সি কোশ্চেন তোমাদের সাথে শো করব। তো এর আগের দিন আমি ডিআরডি এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কাছে দিয়েছিলাম। তো যেগুলো ডিআরডি এর পরীক্ষাটা সেপ্টেম্বর 10-এ আসার সম্ভাবনা প্রবল। তো আজকে আমি কোশ্চেন অ্যান্সার কিছু দিচ্ছি, 30টা কোয়েশ্চেন এমসিকিউ। হিটিং অ্যান্ড ওয়েল্ডিং। হিটিং অ্যান্ড ওয়েল্ডিং এমন একটা চ্যাপ্টার যেটা তুমি দেখবে বিভিন্ন টেকনিক্যাল পরীক্ষার ক্ষেত্রে একটা ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ এইগুলো হচ্ছে কোর টাইপের কোশ্চেন। ইভেন তোমার যেই লেভেল থেকে টেকনিশিয়ান, আইটিআই থেকে ডিপ্লোমা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হিটিং টেকনোলজির কিছু কোশ্চেন এর পার্ট থাকে। তো এই বিভিন্ন পার্টে বিভিন্ন জায়গা থেকে 10 ইয়ার্স থেকে কালেকশান করা আমার এই 30টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনগুলো বিগত অনেক পরীক্ষা এসেছে। সেখান থেকেই আমি এই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা এই কোশ্চেনগুলোর উপর কিছুটা পরিমাণ হলেও কমন পাবে। যাই হোক, আজকে আর বেশি কথা না বলে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শো করছি। জাস্ট কোশ্চেনগুলো আমি সেদিন আগের দিন পড়ার ধরন বলে দিয়েছিলাম, কীভাবে তোমরা প্রিপারেশন করবে। আজও আর একবার রিপিট করছি। দেখো, এখানে হিটিং অ্যান্ড টেকনোলজি 1 থেকে 30টা যে এমসিকিউ কোশ্চেন আছে, প্রথম যে কোশ্চেনটা হচ্ছে তোমরা পড়বে কিভাবে। এখানে কোশ্চেন প্লাস অ্যান্সার দুটোই দেওয়া আছে। দেখো কোশ্চেনটা কি আছে, ইফ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইজ রিডিউসড ফ্রম 50 হার্জ টু 1 হার্জ, দ্য মেথড অফ হিটিং উইল বি। ঠিক আছে, এটা বাংলা মানে হচ্ছে, যদি তোমরা সাপ্লাই ফ্রিকোয়েন্সিটাকে রিডিউস করো, কমাও ফ্রম 50 থেকে 1-এ, দ্য মেথড অফ হিটিং, তুমি কী ধরনের হিটিং তুমি প্রডিউস উইল বি করবে, মানে হিটিংটা প্রডিউস হবে। এখানে রেজিস্ট্যান্স হিটিং হবে। তো এখানে উত্তরটা রেজিস্ট্যান্স হিটিং। তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি লিস্ট ইন এয়ার। থার্ড কোশ্চেন হচ্ছে দ্য পাওয়ার ডেন্সিটি জেনারেটেড ইন ডাইলেকট্রিক হিটিং ইজ নট প্রপোর্শনাল টু। অ্যান্সার হচ্ছে ক্যাপাসিটেন্স। তো এরকম করে কোশ্চেনগুলো তোমরা বারবার রিভিশন দেবে, কারণ এখানে এই টেকনিক্যাল পরীক্ষার ক্ষেত্রে বা কম্পিটিশন পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন কিন্তু হাজার হাজার, শুধুমাত্র টেকনিক্যাল নয়, নন টেকনিক্যাল, রিজনিং, জিকে, জিআই, ম্যাথ থেকে শুরু করে টেকনিক্যালের বিভিন্ন পোর্শন। তো এখানে যেহেতু সিবিটি 1, সিবিটি 2 প্রত্যেকটা জায়গাকেই তোমাকে নাম্বার স্কোর করতে হবে, সেই জন্য এখানে কোনো মুখস্থ বিদ্যা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। শুধু শুধু মানে টাইম তোমার ওয়েস্ট হবে। তোমাকে শুধুমাত্র এখানে তুমি এমসিকিউ কোশ্চেনগুলোকে তুমি বারবার রিভিশনের মাধ্যমে, রিভিশন প্রসেসে কিন্তু কভার করো, তাহলে দেখবে যখন পরীক্ষার খাতায় গিয়ে তুমি বা পরীক্ষার স্ক্রিনে গিয়ে তুমি বসবে, পরীক্ষার হলে গিয়ে বসবে, যখন কম্পিউটার স্ক্রিনে যখন অ্যান্সারটা, কোশ্চেনটা দুটোই তোমার চোখের সামনে ভাসবে, তুমি ইজিলি 4টে অপশান থেকে অ্যান্সারটা কিন্তু বার করতে পারবে। যাই হোক, এটা হচ্ছে পড়ার প্রসেস, আমি বলে দিলাম। এই প্রসেসে স্টাডি করলে তোমার মোটামুটি বলতে গেলে এই হিটিং টেকনোলজি শুরু করে আরও অনেক কোশ্চেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখে নাও। আমি আর কোশ্চেন পড়ছি না, এই কোশ্চেনগুলো তোমরা একটু স্ক্রল করে পড়ে নাও। আমি খুব স্লোভাবে স্ক্রল করছি, কারণ কোশ্চেন তো 30টা আছে, স্ক্রিনে যতটা ধরছে ততটাই আমি স্ক্রল করছি। এই 30টা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন রকম পরীক্ষা দিয়েছো বা বিভিন্ন পরীক্ষায় এসেছে বলেও জানবে, কারণ এগুলো আমার বিভিন্ন পরীক্ষা, লোকো পাইলট থেকে শুরু করে এলপি, টেকনিশিয়ান, আরআরবি, যাবতীয় পরীক্ষা যেগুলো তোমার যেই লেভেলের আছে, বা তোমার ইসরো, এনপিসিআই, ডিআরডিও, এমটিএস, তারপর হচ্ছে আইওসিএল, এনটিপিসি, সব জায়গার কোশ্চেন, মানে প্রত্যেকটা পরীক্ষা 10 ইয়ার্স থেকে আমি এই কোশ্চেনগুলো কালেকশন করেছি। এই কোশ্চেনগুলোর গুরুত্ব এতটা, মোটামুটি তোমরা যদি প্রিপারেশনটা এই কোশ্চেনের উপর 30টা করতে পারো, তাহলে এখান থেকে তোমরা 30টার মধ্যে অন্তত 5 থেকে 7টা কমন পাবেই পাবে। খুব আস্তে আস্তে আমি স্ক্রল করছি, যাতে তোমাদের পড়ার সুবিধা হয়। আর এই কোশ্চেনগুলো খুব পরিষ্কার ভাষায় দেওয়া আছে, ঠিক আছে? এখানে কোনো জটিলতা নেই, কোনো তোমাকে বাংলা মানেও তৈরি করতে হবে না। নর্মালি পুরো একদম কোশ্চেনগুলো ধরে ধরে পড়বে, পাশে ড্যাশ দিয়ে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারগুলো পড়ে নেবে।
আর এইভাবে বারবার যদি রিভিশন দাও দেখবে ইজিলি তোমার মাথার মধ্যে একটু কোয়েশ্চেনের অ্যান্সার ঢুকে যাবে। তোমাকে আদার্স ভাবতে হবে না পরীক্ষার সময় যে কোন কোয়েশ্চেনের কোন অ্যান্সার। কারণ ইজিলি এটা তোমার মাথা থেকে তুমি যখন কোয়েশ্চেনটা পড়বে না, অপশানটা তোমার চোখের সামনেই ভাসবে। আমি ২-৩ বার স্ক্রল করলাম যাতে তোমাদের সুবিধা হয় বারবার পড়তে। তো এরকম আজকে হিটিং টেকনোলজি থেকে দিলাম। এরপরে কিন্তু আরও দেবো। ইলেকট্রনিক্স থেকে দেবো, মেকানিক্যাল থেকে দেবো, ইলেকট্রিক্যাল থেকে দেবো, ওয়েল্ডিং টেকনোলজি থেকে দেবো, ওয়্যারম্যান ট্রেড থেকে দেবো। তো প্রত্যেকটা ট্রেডের প্রত্যেকটা জায়গাকেই আমি টাচ করে যাবো যাতে সব স্টুডেন্টের স্টুডেন্টরাই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো পায়। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো ইজিলি পেতে পারো। ওকে, তাই ঠিক আছে। তাহলে এই হলো আমাদের আজকের হিটিং অ্যান্ড টেকনোলজি কোশ্চেন। এর পরবর্তী তোমরা ওয়েট করো, আমি আরও কিছু কোশ্চেন দেবো। এরপরে কোশ্চেনের মাত্রাটা আরও বাড়বে। আর প্রথম দিচ্ছি বলে আমি কম কোশ্চেন দিচ্ছি। এরপরে হয়তো ১০০ খানা ১৫০ খানা করে পাবে। এরপরে আমি কিছু জিস্ট দেবো। জিস্ট বলতে কোনটা? মানে 10 ইয়ার্স থেকে কালেকশন করা খুব ইম্পর্টেন্সি কোশ্চেন, সেইগুলোকে আমরা জিস্ট বলছি। ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তুমি কাটিং টুলের উপরে তোমার হচ্ছে ৫০০ খানা কোয়েশ্চেন আছে। সেখান থেকে ১০০ খানা কোয়েশ্চেন খুব বাছা হয়েছে যেগুলো অনেক পরীক্ষায় এসেছে বা আসতে চলেছে। এগুলোকে জিস্ট। তো এরকম প্রত্যেকটা জিস্ট আছে টেকনিক্যালের, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স প্রতিটা সাবজেক্টের উপরে জিস্ট তৈরি করা আছে। জিস্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে থাকবে নন টেকনিক্যালের কিছু পার্টও। ওকে, তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই স্টপ করছি। তোমরা ওয়েট করো, নেক্সট ভিডিও আমি ২ দিনের মধ্যেই আপলোড করছি। ওকে, টেকনিক্যাল স্টাডি সেন্টার থেকে আমি সবাইকে বলছি দীপাবলির শুভেচ্ছা।